আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম ওয়া বিজামানিন, আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা তোমাদের কি হবে, যুগের কি হবে, পরিস্থিতির কি হবে? আবু মুসা এ যাও উবকিতা ফি হুসালাতি মিনান নাস, যখন তুমি থাকবে আগাছার মাঝে। ঢাকা শহরে বসবাস করলে আপনার আব্বা জমি চাষ করতেন, মনে পড়ে না আপনার? ধানের জমি থেকে যাকে উঠিয়ে ফেলা হয় তার নাম ঘাস। আপনি একদিন ছিলেন ঘাস ওঠানোর সময়, বা দেখছিলেন যে আমাদের রাখাল কিষান ঘাস উঠিয়ে ফেলে, ওটার প্রয়োজন নেই, ওটার নাম আগাছা, যেটাকে আমরা ঘাস বলি। তা আল্লাহর নবী বলছেন যে আবু মুসা, যেদিন তুমি থাকবে ঘাসের মাঝে তখন তোমার কি হবে? তার মানে সমাজের লোক সবাই হবে ঘাস, আগাছা, বিদ্যা নেই, বিদ্যা উঠে গেছে। তাহলে হেডমাস্টার, প্রিন্সিপাল, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, পিতে, বাপমা, গ্রামের সর্দার, সবাই অন্যায়টাকে বলবে নেই। যদি ন্যায়কে নেই বলে তাহলে এখনো বিদ্যা আছে, আর ন্যায়কে যদি অন্যায় বলে তাহলে বুঝতে হবে যে বিদ্যা নেই। আল্লাহ রাসূল বলছেন, আবু মুসা যেদিন তুমি আগাছার মাঝে থাকবে সেদিন তোমার কি হবে, যুগের কি হবে। তার মানে সমাজের সমস্ত লোককে আল্লাহ রাসূল বলেন সব আগাছা, কারো বিদ্যা নেই, কারো বুদ্ধি নেই, কারো বিদ্যা নেই, কারো বুদ্ধি নেই। হেডমাস্টার একটুকু ভাবে না যে এটা 10-এর টাকা, জনগণের টাকা। নির্দ্বিধায় টাকা একটা ছেলে দিয়ে গেল ভর্তির জন্য 5,000 টাকা পকেটে করে নিয়ে বাড়ি চলে গেলো। যাওয়ার সময় তো মাছ কিনে চলে গেলো, মাছ কিনে নিয়ে বাড়ি চলে গেল। ও একটুকু পরোয়া করে না, মানে হিসাবই নাই, ওর বিদ্যায় কোনো কাজ করে না, ও একটা জড় বস্তু হয়ে গেছে। নইলে আল্লাহ রাসূল এই কথা বলছেন কেন? আবু মুসা যেদিন তুমি আগাছার মাঝে থাকবে সেদিন তোমার কি হবে, যুগের কি হবে।